নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন ধরনের ভেন্ডির একটি রেসিপি, যেটা ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভেন্ডির একঘেয়ে সব রেসিপি ছেড়ে একবার এটা বানিয়ে দেখুন, দেখবেন ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর সবাই চেটে পুটে খাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 300 গ্রাম মতো ছোট কচি ফ্রেশ ভেন্ডি নিয়েছি। ভেন্ডি যত ফ্রেশ হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো গ্যাস অন করে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এরকমভাবে জলটা ফুটে এলে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর ভেন্ডিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডিগুলোকে 2 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব। এতে করে কি হবে, ভেন্ডির কালারটা খুবই সুন্দর থাকবে। তরকারি রান্না হওয়ার পরও একটুও কালার নষ্ট হবে না, একদমই দেখতে ফ্রেশ লাগবে। আর অনেক সময় কি হয়, সবজি টাটকা ফ্রেশ দেখানোর জন্য সবজিতে কেমিক্যাল রং ব্যবহার করা হয়, যেমন তুতে মেশানো হয়। আর এইভাবে করে নিলে রংটা কিন্তু অনেকটাই উঠে যায়। তো দেখুন, ভেন্ডিগুলো অনবরত নেড়েচেড়ে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। ভেন্ডিগুলোকে উঠিয়ে নিয়ে আমি একটা টিস্যু পেপারের ওপর রাখছি, দিয়ে আরেকটা টিস্যু পেপার ওপরে দিয়ে খুব ভালোভাবে জলটা মুছে নেব, যাতে করে ভেন্ডির গায়ে একটুও জল লেগে না থাকে। ভালোভাবে এবার মুছে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে কেটে নেব। ভেন্ডিগুলোকে এইভাবে 2 দিক কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু আমি মাঝখান থেকে কাটছি না, গোটা গোটাই রাখছি। শুধুমাত্র 2 দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। ভালোভাবে মেখে নিয়ে এবার আমি এটাকে 5 মিনিটের মতো রেখে দেব। তো এবার আমি একটা মশলা রেডি করে নেব। তো এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদাকে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো গোটা ধনে, আর দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার এদিকে এটা 5 মিনিট মতো হয়ে গেছে। আর দেখুন ভেন্ডির গায়ে মশলা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে ভেন্ডিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। আপনারা এখানে অনেকেই বলতে পারেন, ভেন্ডিগুলোকে তো সরাসরি মশলা মাখিয়েই ভেজে নেওয়া যেত। হ্যাঁ বন্ধুরা, এগুলো মশলা মাখিয়েও ভেজে নেওয়া যেত, কিন্তু ভেন্ডিগুলো যদি 2 মিনিট সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডির সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। 2-3 মিনিট এক্সট্রা সময় দেওয়ার জন্য রান্নার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভেন্ডিগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে উঠিয়ে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে তেল। এবার তেলটা দিয়ে খুব ভালো মতো গরম হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ আর একটা দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা।
এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তবে আপনারা যদি এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে কিন্তু আদার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর পেঁয়াজটা নাও দিতে পারেন। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে যায়। তো দেখুন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে লবণটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ ভেন্ডির মধ্যে কিন্তু লবণটা অলরেডি দেওয়াই আছে, সেইভাবে বুঝেই আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল একদম সেপারেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ বাটি পরিমাণ গরম জল। তো ঝোলটা যখন এইভাবে ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো ঝোলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিনি। তবে চিনিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে এখানে চিনিটা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। এবার 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে আর ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা এখানে চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই জন্য গরম মশলার গুঁড়ো দিলাম না। এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের ভেন্ডির এই রেসিপিটি একদম রেডি। দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কাছে এইভাবে বানানোর একবার অনুরোধ রইল। আশা করছি খেয়ে আপনাদের দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।